হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এক দুষ্টু ছেলের গল্প নিয়ে, যাকে ভালো করার জন্য তার বাবা অনেক চেষ্টা করে। অবশেষে তার সাথে কি ঘটে, সে কিভাবে একজন বিশ্বের সেরা কুম্ফু মাস্টার হয়ে উঠল, জানতে হলে আজকে জ্যাকি চ্যানের পুরো মুভির গল্পটা দেখুন। গল্পের শুরুতে দেখা যায় জ্যাকি তার বন্ধুদের নিয়ে বাজারে বসে খাবার খাচ্ছিল। তখনই সেখানে একটা সুন্দরী মেয়ে দেখে তাকিয়ে থাকলো। সেখানে থাকা একজন বলল, জ্যাকি, তুমি যদি মেয়েটাকে চুম্মা দিতে পারো, তোমাকে আজকে দুপুরে আমরা খাওয়াবো। জ্যাকি বলল, একে আমি কোলে নিয়ে দেখাবো। জ্যাকি সেখানে থাকা একটা বাইন মাছ নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা যখনই মাথায় ক্লিপ দিতেছিল, তখনই জ্যাকি পেছন থেকে বলল, আমার চোখে গা লেগেছে বলে চিৎকার করতে থাকলো। মেয়েটা তার চোখে ফুঁ দিতে থাকলো। তখনই সে তার গালে একটা চুম্মা নিয়ে নিল। মেয়েটার পায়ের কাছে বাইন মাছ ছেড়ে দিয়ে বলল, সাপ সাপ নিচে। মেয়েটা ভয়ে লাফ দিয়ে জ্যাকির কোলে উঠে গেল। জ্যাকি তাকে কোলে নিয়ে বলছে, ভয় নেই, আমি সাপকে মেরে ফেলবো। তখনই একজন এসে জ্যাকির কান টেনে ধরল। সে জ্যাকির সকল অজুহাত খেয়াল করছিল আর বলল, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস পেলি কোথায়? জ্যাকিকে মারতে শুরু করলো। জ্যাকি তার সাথে কুম্ফু লড়তে শুরু করলো। আসলে ওই মহিলাটি ছিল একজন কুম্ফু মাস্টার। জ্যাকির শক্তি তাকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। জ্যাকির বন্ধুগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর জ্যাকি ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে দেখা যায় একজন পাখি নিয়ে বাজারে হাঁটতেছিল। সে একজন পাথর বিক্রেতার কাছে গেল। বিক্রেতা পাথরটার দাম বলল 1000 টাকা, কিন্তু সে সামান্য কিছু টাকা দিয়ে পাথরটা নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। বিক্রেতা তার কাছে দৌড়ে এসে বলল, এ টাকা দিয়ে তো আমার একবেলা খাবারও হবে না, আপনি আমার পাথরটা ফিরিয়ে দিন। সেই লোকটা তার টাকা ফেরত নিয়ে পাথরটা সেখানে ভেঙে ফেললো আর বিক্রেতাকে মারতে শুরু করলো। তখনই সেখানে জ্যাকি চলে আসলো আর টাকা ফেরত চাইলো। সেই লোকটা টাকা ফেরত না দিয়ে জ্যাকিকে মারার হুমকি দিল। তাদের মাঝে কুম্ফু শুরু হয়ে গেল। জ্যাকি তাকে অনেক মারলো। সে জ্যাকির সাথে না পেরে একটা চাকু নিয়ে তার ওপর আক্রমণ করতে শুরু করলো। সে চাকু দিয়ে জ্যাকির কিছু চুল কেটে ফেললো। জ্যাকি ভয়ে বলল, আমাকে মেরে ফেলবে নাকি? এরপর দেখা যায় জ্যাকি তার থেকে চাকুটা নিয়ে তার হাড়গোড় একেবারে ভেঙে দিল। অন্যদিকে দেখা যায় সেই মহিলা তার মেয়েকে নিয়ে জ্যাকিদের বাড়িতে বেড়াতে আসছে। এটা জ্যাকির বাবা, তিনি বাচ্চাদেরকে কুম্ফু শেখান। এই মহিলাটি ছিল জ্যাকির ফুফি। তাদের সাথে 10 বছর যোগাযোগ ছিল না, তাই জ্যাকি তাকে চিনতে পারেনি। একটু পর জ্যাকি চুপি চুপি ঘরে ঢুকছিল। তখনই তার বাবা তাকে ডেকে তাদের সামনে আসতে বলল। জ্যাকি তাদেরকে চিনতে পেরে অন্যদিকে তাকিয়ে সামনে গেল। বাবা বলল, কি হয়েছে তোমার গলায়? জ্যাকি বলল, গলা মুচড়ে গেছে। তার ফুফি গলা ঠিক করে দেওয়ার জন্য তার কাছে এসে তাকে দেখে অবাক হয়ে গেল। ফুফি তার বাবার কাছে জ্যাকির অনেক মিথ্যে প্রশংসা করতে থাকলো। তার বাবা অনেক খুশি হয়ে গেল। ফুফি বলতে লাগলো, আজকে আসার সময় একটা ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করতেছিল। আমি তাকে বাধা দেওয়ার সময় সে আমার গায়ে হাত তুলেছে। কথা শুনে জ্যাকির বাবা রেগে যায় আর ওই ছেলেটাকে মারতে যেতে যাচ্ছিল। তখনই জ্যাকির বোন বলল, তাকে খুঁজতে যেতে হবে না, আমাদের এই ঘরের ভিতরেই আছে। বাবা বলল, কোথায় সে? ফুফি বলল, এই যে আপনার প্রিয় ছেলে। বাবা রেগে গিয়ে জ্যাকিকে মারতে শুরু করলো। তখনই সেখানে চলে আসলো গ্রামের অন্য একজন মাস্টার বিন। আসলে জ্যাকিকে বিপদ আজকে চারদিক থেকে চেপে ধরেছে। একটু আগেই বাজারে জ্যাকি যেই ছেলেটাকে মেরেছে তাকেই তার বাবা নিয়ে এসেছে এখন তাদের বাড়িতে। বাবা বলল, তার কি হয়েছে, আমার বাড়িতে কেন নিয়ে এসেছো?
মাস্টার বিন রেগে গিয়ে বলল, তোমার ছেলে আমার ছেলেকে মেরে এই অবস্থা করেছে। তখনই জ্যাকির বাবা তাকে মেরে ফেলতে যাচ্ছিল। তার ফুপি বাধা দিয়ে বলল, তোমার মারতে হবে না। জ্যাকি তখনই লাঠি নিয়ে ওই লুলার কাছে লাঠি দিয়ে বলল, তোমাকে আমি মেরেছি, এখন তুমি আমাকে মারো। সেখানে থাকা একজন বলল, মজা করছো এখানে? তার ফুফি বলল, আপনি তাকে 10 রক্স মারবেন, সে আপনার গায়ে পাল্টা কোনো আঘাত করবে না। সেই লোকটা বলল, 10 রক্সের কোনো দরকার নেই, তাকে আমি 3 রক্স মেরেই হসপিটালে পাঠিয়ে দেবো। তাদের মধ্যে ফাইট শুরু হলো। জ্যাকি কোনো আঘাত করে না, শুধু আঘাত থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছে। কিন্তু সেই লোকটা জ্যাকির তেমন কিছু করতে পারছিল না। ফুফি বলল, এখন টাইম শেষ, থামো। কিন্তু সেই লোকটা তখনও জ্যাকির গায়ে আঘাত করলো। তখন ফুফি বলতেছিল, এখন যাও, তাকে মারো, কোনো বাধা নেই। জ্যাকি তাকে মারতে থাকলো। জ্যাকি ল্যাংড়াকে তুলে ধরলো, ওই লোকটা তাকে না দেখেই মারতে থাকে। জ্যাকি তাকে গোগরা স্টাইলে মেরে হাড়গোড় ভেঙে দিল ও ল্যাংড়ার কাছে পাঠিয়ে দিল। মাস্টার বিন রেগে গিয়ে বলল, তোমাদেরকে আমি পরে দেখে নেব। তারপর সেখান থেকে চলে গেল। তখন জ্যাকি খুশিতে বলল, এক ল্যাংড়া নিয়ে এসে এখন 2 ল্যাংড়া নিয়ে যাচ্ছে। বাবা রেগে গিয়ে বলল, তোর জন্য আর কত অপমানিত হব। আর জ্যাকিকে 5 ঘন্টার পানিশমেন্ট দিল। এরপর দেখা যায় জ্যাকি সেই পানিশমেন্ট বুক করতেছিল। সেই বাটিগুলো পড়ে গেল। তাকে আবারও ভয়ঙ্কর শাস্তি দেয়া হবে। তাকে নজরদারি করার জন্য সেখানে প্রফেসর হানকে রাখা হয়েছিল। প্রফেসর হান ও জ্যাকি ছিল দুজনার শত্রু। তাদের মধ্যে কুকুর ও বিড়ালের মতো সম্পর্ক ছিল। প্রফেসর হান জ্যাকিকে আজকে বাটে পেয়ে তার উপর অত্যাচার করতেছে ও অনেক আনন্দে হাসতেছিল। জ্যাকির তার ওপর অনেক রাগ হচ্ছিল, কিন্তু তার করার কিছু ছিল না। এরপর দেখা যায় তার বন্ধু পিন্টু উকি মেরে দেখছিল। সে জ্যাকির কাছে এসে একটা কাঠের পিঁড়া তার নিচে দিয়ে দিল। প্রফেসর হান তার মতো বসে চা খাচ্ছিল আর জ্যাকি খুব শান্তিতে তখন বসেছিল। হঠাৎ করেই তার বাবা সেখানে চলে আসলো আর বিষয়টা লক্ষ্য করলো। বাবা তার কাছে এসে বলল, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? জ্যাকি বলল, হ্যাঁ হ্যাঁ। তখনই তার বাবা বলতে শুরু করলো, এখানে কাঠের ওপর বসে তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? তোমাকে আমি ঠিক করতে পারবো না, তুমি আর কখনো ভালো হবে না। তোমাকে ঠিক করার জন্য এখানে তোমার বড় চাচাকে আমি নিয়ে আসব। জ্যাকি বলল, সে কে? তার বাবা বলল, সে হলো সোহাই। এরপর দেখা যায় জ্যাকিকে একটা রুমের ভেতর শাস্তি দেয়া হচ্ছে, গলায় পানির কলসি বেঁধে। সেখানে তার অনেক কষ্ট হচ্ছিল। তখনই সেই ঘরের জানালা দিয়ে তার বন্ধু পিন্টু চলে আসলো। জ্যাকির গলায় পানির কলসটা দেখে সে হাত দিয়ে উঁচু করে ধরে এবং জ্যাকিকে ডিম খাওয়াতে লাগলো। সে পানি নিয়ে আসার জন্য আবারও সেই কলসটা ছেড়ে দিল। আবারও জ্যাকির অনেক কষ্ট হতে থাকলো। তখনই জ্যাকি সেই দড়িটা ছিঁড়ে পড়ে গেল। বন্ধুরা, আজকের মুভির গল্প এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।